আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজি 10 তারিখ ফেব্রুয়ারি 2021 সাইর অনারারি রোহিঙ্গা এমসি নতি ফুলে শুরু মধ্যে উকা ভিডিও দাহিরা বাঙ্গাল মধ্যে রাহমতর বিলত মাঝে বেরামতে হাঙ্গুজ্জে রোহিঙ্গারে রাহমতর বিলত বেরামতে হাঙ্গুজ্জে রোহিঙ্গারে মানুষ হিনরে আজ্জা কোডত তুললি মানুষ হিনরে আজ্জা কোডত তুলি বললাই লুগিয়ে তৈলি বেড়ামতে হাঙ্গুজ্জে দে মানুষ হিনে কিনে গিয়ে রনরা আগে স বা দে খদ দে ইসাফিরিয়া দর্শক টিটিএন লাইভে স্বাগতম। আমরা সরাসরি যুক্ত হয়েছি উখিয়া থানা থেকে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মিয়ানমারের 23 অস্ত্রধারী নাগরিক যারা প্রবেশ করেছিল বাংলাদেশের কক্সবাজারের উখিয়ার টাইংকালির রহমতের বিল সীমান্ত দিয়ে যারা প্রবেশ করেছিল তাদেরকে এই মুহূর্তে উখিয়া থানা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। কক্সবাজার কোর্টে তাদেরকে সেখানে উখিয়া থানা মাঝে দইজে রাহমতের বিলর মাইছে ধরি বেরামতি করে উখিয়া থানা পৌঁছাই দিয়ে গত মঙ্গলবার 6 তারিখ তাদেরকে ঠিক বাংলাদেশ সীমান্ত গোলযোগ চলাকালীন সময়ে তাদেরকে সেখানকার স্থানীয়রা তাকে হাতে নাতে ধরে পরে বিজিবির সদস্যরা তাকে সেখান থেকে নিয়ে যায়। এখানে বলা হচ্ছে 23 জন তেলে বর্মা জিন দইজে ইনরে পৌঁছাই দিবাল্লা বলিয়রে মগজিন দইজে ইনরে বান্দরবন নরহিন্তি তুলি রইয়ে বর্মা জিন দইজে হিনরে ফানির লাইনে সেফটির সাথে পৌঁছাই দিবাল্লা বলিয়রে হতাবার্তা রইয়ে রোহিঙ্গা দিন দইজে ইনরে দাসে মঙ্গলবারে জিবা বেশি হামলো ইয়ে অকুলে ই বাতিরিয়া রোহিঙ্গা 23 জন 3 দর और দাসে স্টেঙ্গার নে কি হইল 13 বন্দুক পাইয়ে তারা তো এতারা খবর দেখুনিবে তো তারা রোহিঙ্গারে হইলে দরিয়রে জিয়ল গলন আল্লাহে মুসলমান দেশের নীতিরিয়া মক গসাইজন বর্মারে গসাইজন রোহিঙ্গা জিয়লদন দরিয়রে 10 দিনের রিমান্ডেড মাইগি রিমান্ড দি বললা বলিয়ারে শেষি বললা 10 দিন 13 বন্দুক পাইয়ে 23 জন মানসতি এই তারা দাসে ওরে হইতে উরুসুল গুলি বাজে দে হতে 10 মিনিট মিলিটারি বিজিবি বর্মার গিন বাঙ্গালরে কুলে ফারাই যাওয়ানোর বাদে ইতারার খবর হই তোমারা যাইরে মাল লিয়ে গই উতারা যাইরে মাল লইরে গাড়িত বরে মাল লরে দূরের ইতার কি ভিডিও আজীব কারবার গই কি ভিডিও করেন আর নবীশনের যে পার্ট আছে এরিয়া উতারাইও আছে তো দাসে আইব সাবর পার্টও আছে নবীশন সাবর পার্টও আছে থইলেই ভাই তারা দাসে 10-15 মিনিট তুইয়া বেশি ন এই তারার সুযোগ দিয়ে আধা ঘন্টা আনি এই তারা ফারাই গাই তোমার দাসে লিয়াই গই হদ দিয়ালা উন্তি নেপেডতি দাসে হেলিকপ্টার নেলা শুরু হই হেলিকপ্টার তো আইয়ের দিয়ালা মগবাগিরে খবর হইয়ে মগবাগি দূরি ফারাই গই বাঙ্গালোরে কুলে মগবাগিও ন করে সালিবাত সিরিফ রোহিঙ্গা বাগি জিন আছে রোহিঙ্গা আদাত খারাপ জিন আছে উরুসুল ফলো গিয়ে দে ইতার একা নবা বিলো দে গব্বর ফিলিং চাইয়া না হজারি হাম হদে হিরোজি বাজে হদ্দুর আই আসছি ফাল দিই দুজি তোতে ভাবি যা হইতে আই ফাল খাদি লেকিন ইতারা তো ভাবি যা হইতে দেখি তো আর রে ইতারা এনকা হলো আয়ের মারলে লোভে লগই আর আগে গই মগবাগি লো যাবে তোমারা যাই লোভে লগই অফাটি গিয়ে
পয়লা এআরএ রে পৌঁছাই দিয়ে এআরএ গিয়ে এআরএ ইয়ে লইতে লইতে আব্বারি তারা বিজেপি আর শুরু খবর হয়ে আর শুয়ে লইতে লইতে পার্টি এআরএ লইরে আর শুয়ে মারামারি দিয়ে রে ফোড়াফুড়ি দিয়ে হ্যাঁ তখন মাঝে উঠি এলিগাট্টা রায়ের উরুসুল যত বোমবারি গালা শুরু করছে জ্ঞান গুলি মারা শুরু করছে এলিগাট্টারে ইতারা বাদাস গুলি না পারি 23 জন হাতিয়ার জিবা শিলিবা লইরে হান্দর যার গতে তেল এরিয়া ইন্তু ফাড়া লই দিন বাঙ্গালরে কুলে ফারাই দত্ত রামতর বিলর মানছে বেরামতে হাঙ্গুজি তারারে ভূমিকা সনে মিয়ানমারের নাগরিক, তারা রোহিঙ্গা নাগরিক, যাদেরকে অস্ত্র সহ বিজিবির সদস্যরা আটক করে আজকে তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হবে কক্সবাজার কোর্টের উদ্দেশ্যে। সেখানে কোর্টে তাদেরকে সুপর্দ করা হবে। আমরা পুলিশ সূত্রে জানতে পেরেছি তাদেরকে 10 দিনের রিমান্ড দেওয়া হবে, রিমান্ড চাওয়া হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারা এই মুহূর্তে থানা থেকে বের হচ্ছে। পুলিশ বলছে তাদেরকে তাদের হাত থেকে ভারী যে অস্ত্র সেগুলো পাওয়া গেছে, বিশেষ করে G3 রাইফেল, যেগুলো খুব ভারী এবং ভয়ঙ্কর অস্ত্র, সেই অস্ত্রগুলো পাওয়া গেছে তাদের কাছে। মোট 12টি G3 রাইফল হদ্দে G3 ফাগিয়ে তারা রাততের হদ্দে 12 13 বন্দুক পাইয়ে ডর তো এ বন্দুক হিন লইরে স রহমতর বিলর মানসি বেরামতি করি তারারে দড়ি উকিয়ার পুলিশের কাছে কাছে দিয়ে উকিয়ার পুলিশের যেবা মানুষজন নাকি নাম হইলো ই বাইয়ে দাসে মামলা করি দাসে মামলা করিয়ে রে কক্সবাজার থানার মাঝে এই বাইয়ে দাসে 10 দিনের রিমেন্ড মাইগে কৌড়তি অস্ত্র পাওয়া গেছে এবং অসংখ্য গোলাবারুদ তাদের হাত থেকে উদ্ধার করা হয় এবং পুলিশ তাদেরকে 10 দিনের রিমান্ড চেয়েছে। সর্বশেষ যদি বলি, আপনারা দেখতে পাচ্ছেন তারা সবাই রোহিঙ্গা। ভারী অস্ত্র নিয়ে তারা বাংলাদেশের রহমতের বিল সীমান্ত এলাকা দিয়ে যারা প্রবেশ করেছিল তারা কিন্তু সকল উদ্দেশ্যই নাই বাজি অস্ত্র সহ আজ মেশান কারবারি ও বাজি কলিলে বেগিল হুনে পক্ষ থেকে একটি মামলা করা হয় এবং ইন দেশাজাত গতে গিয়ে দে এন্দিলা সকল ইনতে কোন নূর আছে না সুহালাত ঠিক আছে না বাজি গোয়া মানছি সকল নূর দাহাজার নে বেকা বাইশক ইমান আছে না নাই আল্লাহ দেখে গোয়া মানছি সকল নূর দাহাজার নে তিনি বাদী হয়ে ওখিয়া থানায় এই মামলাটি দায়ের করেছেন এবং সেখানে 23 জনকে আসামি করা হয়। 23 জনের যে আসামি করা হয় তাদের কাছে ভারী অস্ত্র পাওয়া গেছে 13টি। সেখানে 3টি G3 রাইফেল, যেগুলো খুব ভয়ঙ্কর বলছেন পুলিশ। উগ্র মাইনসত্তি মানে গিয়া আছে না জানছ না দাসে কি নাম সকলের মাঝে আল্লাহ রসুলোর কিচ্ছু বাপ হতুন মানছে আন্না সুম্মানা তোমারা ইল্লা গাজা মাজা খাই ওরে দেখিলে সুম্মানা তোমারা ধরি না সুম্মানা ধরি না বলাবো তোমারা তোমার সাথে সকলে সুরতে ফারাত তো হাড়ি গিলে মাইকে বাজে মারি গেলে সকল সরাত পলংকালী সসাই ফারাত তো হাড়ি যাবে সব বাজে মারি গেলে মানে সুম্মানা ধরি রয়েছে, তারা সেখান থেকে প্রবেশ করেছিল এবং বিজিবির 34 বিজিবির নায়েব সুবেদার মোহাম্মদ শহীদুল ইসলাম তিনি বাদী হয়ে ওখিয়া থানায় এই মামলাটি দায়ের করেছেন এবং সেখানে 23 জনকে আসামি করা হয়। 23 জনের যে আসামি করা হয় তাদের কাছে ভারী অস্ত্র পাওয়া গেছে 13টি। সেখানে 3টি G3 রাইফেল, যেগুলো খুব ভয়ঙ্কর বলছেন পুলিশ, সেই অস্ত্রগুলো উদ্ধার করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন সহসাই তুলে দে ইন উগ্র ফুয়ার সকলের মাঝে কিছু আল্লাহ রসুলোর হাত গানা আকৃতি সংস্কৃতি মাস্কৃতি আছে না সহসাই দুনিয়ার মাঝে তোমারা কি পয়েন্ট কি তাদেরকে কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে 23 জন রয়েছেন, তারা গত মঙ্গলবার রহমতের বিল সীমান্ত দিয়ে প্রবেশ করেছিল। সেখানকার স্থানীয়রা তাদেরকে আটক করে শেষ পর্যন্ত যেই তথ্য সেটি হচ্ছে বিজিবির পক্ষ থেকে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে, রোহিঙ্গা সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং এই যে 23 জন তারা সবাই রোহিঙ্গা সন্ত্রাসী। ঠিক সেই সময় যখন ওপারে গোলযোগ চলছিল, তারা
মিয়ানমারের ওই গোলযোগের সময় তারা বাংলাদেশের এপারে চলে আসে। অকুলে যে তো মারামারি শুরু হয়ে তো এর মানুষ হিসেবে গুলো হারাই দে মারামারি হতে দিন ও উতে এলিগার তলে এর মার দত্ত ছাড়াই দে মানুষ তারা সেখানেও সেদিন হে তাল্লা ইতারা তিয়াই নো আর তখন মিথ্যা আটক করা হয় এবং এরপর বিজেপির পক্ষ থেকে তাদেরকে যাচাই বাছাই করা হয়। তাদের যেই অন্যান্য যে প্রক্রিয়া সেটি শেষে গতকাল দুপুরে উখিয়া থানায় বিজেপির 34 বিজেপির পক্ষ থেকে একটি মামলা করা হয়। সর্বশেষ যে পরিস্থিতি সীমান্তের এই গোলযোগের মধ্যে তারা অস্ত্র নিয়ে প্রবেশ করেছিল। বাঙ্গালোর পুলিশ বর্ডার গার্ড পুলিশ 34 নম্বর তে কামা মারা গজিয়া গদিয়া ঠিক আছে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন তাদেরকে যে পুলিশ ভ্যান রয়েছে সেই পুলিশ ভ্যানে তোলা হয়েছে। সেখান থেকে পুলিশের গাড়ি আর মধ্যে পুলিশ জবরদস্ত সিকিউরিটি দিয়ে এখানে কবি না কবি এখন আই নিজের একুলে নিজের এই খুলে যে তাদেরকে আটক কর এখন আইও নিজের খুলে বাফি চিন্তি রে গজ্য হাস হাস কর দে হামরে হিন বাঙ্গালোর খতার মাঝে খ দে বর্ডারত আছে হিসাবে খতায় খুলে গুলো গরিয়রে বাফি ফায়দা নাই তোমারা জিম গুজ্জ হিনর লাভ গুনারি যেদু মানুষ দুনিয়ার মাঝে নোকসান করিবা নোকসান হলাতি নোকসান বরি যা করিব আজ্জা ফাঁসে কি হবে কে ফোনিত দে দিয়ার মাঝে আজ্জা বেশি মারার বলে কেন দিয়ার মাঝে আজ্জা বেশি মারার দে হয়নে দিয়াত এন্দিল্লা লড়াই শুরু হয়ে দে হয়তো রানে ফান মানে কি ওই তে পারে এবার মাঝে নবীজন সাহ নবীজন আমি সাহ দা আছে আজি যাই বই আল্লাহ বাঁচাইলে বাঁচাম ক্ষণতা হতে যদি কৌমর যদি কৌমল্লা নিজল্লা এন্দিলা কাম্বালা হাম গজ্য দে ওই থাইলে গরিব গজ্য হনের দিন বালা এরিয়া হন বালা নিয়তে গজ্য আল্লাহর আছে নইলে বেশি ইচ্ছা এখন দিয়ার মাঝে জিন মগ বাগিয়ে মারে রে ঘরা ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ সুনামিয়া ও সুনামিয়া জিনে আছে এখন গজ্জে ঘরের মারে রে ঘরে মগ বাগিও মারে রে ঘর আর খবর পাই দে আর সুইও মারে রে ঘর খবর পাই দে বাকি যে মারিব মারক দুনুয়া তারার ইয়ার এর দাসে দুনুয়া দুশ্মন গিয়ে দুশ্মন নেই লিগিয়ে যতদিন গমাইছিল এতদিন গমাইছিলি গহম নাই ইয়া দুশ্মন গিয়ে তো তারা যদি নভারের ন সুরতের মাঝে কিছু মানুষ এগুলো দাসে চুরি চারি করে বাড়াই খদ দিয়ে শোনা যা তো হিসাব করি ওরা চাইলে দাসে কি নাম আমি সাপ কি নাম দাসে কিয়ে খদে এবার ডিয়ার মাঝে দাসে তারা তো কোনো সরকারি মানুষ ন মারার দিনও বেসরকারি হারও কোনো মারের হিসাব তাই বলে সেই যাওয়ার পরে দাসে আমি সাহুদ্দা ফুরাই গিয়ে এম হয়তো স্যার ইবা ফুরাই এরা আর গো ফুরাইব ইবা ফুরাই আজিয়া ইবা ফুরাই হেলে হেলে হিবা বাদ উইতারার ধরিব হিবা বাদ উইতারার ধরিব এলা ঘুরিব দিলে গতি গতি ফুরাই ফেলাই বাদে রোহিঙ্গা কৌমর ফুরাই ফেলাই আছে দিহিনরে মরিচ বাজা খাইবে মরিচ বাজা যার যার ফিচার তেতে হামো যার যার চিন্তা তেতে করো দেশত নেলি যাইবে উল্লা খুশি করো যে বইটা পারো হে বইটা আছে যে যে দেশত আছে সে দেশের মধ্যে সেটেল হইবার কোশিশ করো তো খাই রে এম কইবা দি খনত দিন বাহিবা দেখি হাই রে দেশ দেশকে একবারে গেল গইয়া হাই রে ফুয়া কেন কিরিচানো গেল গইয়া হাই রে মুই মুই লিখে আনব দিয়া ইতার গুণা ইন্দে বেগি মরে আ যাবি ইয়া ফুয়া কেন মকে গেল গইয়া ইতে মুই মূল্য দে মুই যে নোয়া দোয়া ফরমর হিন্দে ইতে ইক্কা দিক্কা ও মিক্কাদের নিচে মিক্কা মারিয়ারে তো মরে ইন্দে বেগি না যাওয়া লাগবে ইতিয়া হ্যাঁ হাই রে হইবা রে হাই রে হঠাৎ তথা চলা ফিরা যেদিন আছে বেগম ফুরা যাবে দেও তত রদ বল বেগম ফুরা যাবে দেও তত তোমার আলাদা আছে নিজের কিন নিজে পয়েন্ট পয়েন্ট সেটেল করি বললা কোশিশ গিজ নিজে রিসেটেলমেন্টে বললা কোশিশ গিজ নিজে স্থানে বললা কোশিশ গিজ নিজের কিন নিজে বললা কোশিশ গিজ আর বাদ বাকি দেশের তাবাগারে আছে দিনের বেগুনরে জঙ্গল ফেলা দিয়েছ একদিন তোমার তুমি জিনরে ফেলা দিয়েছ হ্যান্ডিলা তোমার ফুটে দিয়ে তোমার ফেলা দিয়ে যাবি অন্য অন্য ধর্ম অন্য অন্য দাসে গুণা অকল হামকলের মাঝে তোমার দিন তোমার ফুটে জিয়তে নতাইব সিরিফ যে জায়গার মাঝে তুমি পয়ও দেশে আনার মাঝে সিরি দিরি রায় ফাইটা দে ফইন্দারে ইমানত এখলাকত এখলাসত
দিনত সিবিদ্রি রায় বেচতে দিলে কিন্তু দেশে আনন্দ মধ্যে হতুন ফেলাই দি হতুন রোহন তলার দিয়ে রে তুই কিছু ইউরোপ কিছু আমেরিকা কিছু ফলানা কিছু তুর্কি কিছু মুরকি কিছু সুরকি আগাগুড়া যায় যে এর সেটেল হয়ে বললা দেশ তুই দৌড় বুঝি ইনারা আনকারিফ কুশির করো বাকি ইনেদা আছে কিউট পারে মানে আজ জগরে শেষ করি ফেলার বলে খবরা এই আর এই নবী সাহাবরে তাই আল্লাহ বাসা রাখক নিজের কোন হাজার হইলেও ওইতে পারে মন্ত্রী যাইরা আর ঘরে করিব ওইতে পারে ইয়ার বাদে যাইরা আর ঘরে করিব ওইতে পারে ইয়ার বাদে যাইরা আর ঘরে করিব এমন তেমন চাকরি করে ফেলে কিয়া বন্ডুকিন বেকিন বর্মা হুকুমতে তারা দি গাঁটি অকল মার দে তারা গাঁটি অকল মারি ফেলে আর গাঁটি অকল লই ফেলে রেং খদ দেখি তারা ইন্তু গাঁটি লই ফেলে এত লাই তারা বর্মা হুকুমতে দি ইয়ান আল্লাহ বলে তারা দাসে যত পাওয়ারফুল দে মরদ দিবা তখনও খেয়াই তার আট ছাড়া করে দিব হদ্দিনের ভিতরে আর কানো জমি নিয়া ইসলাম মাঝে বোঝা যায় মধ্যে হালত এ হারিদানের মাঝে হসে চলবে সালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত